হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বর্তমান মূল্যায়ন পদ্ধতি নিয়ে অভিভাবকদের অসন্তোষের মুখে শিক্ষা মন্ত্রণালয় আজ জরুরি বৈঠক ডেকেছে। জিপিএ 5 কি আবার ফিরে আসছে নাকি নতুন কিছু হচ্ছে? গত 15 বছরে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গঠিত কমিশন আজ প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে। সেখানে কোন প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে এসেছে তা জানলে চমকে উঠবেন। আন্তর্জাতিক এক আদালতের রায়ে বাংলাদেশের একটি বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হওয়ার খবর আজ মন্ত্রিসভায় আলোচিত হয়েছে। এর পেছনে কোন চুক্তির লঙ্ঘনের দায় আছে তা নিয়ে সরকার নীরব। নির্বাচনের পর বিরোধী জোটের প্রথম যৌথ সভায় অনুপস্থিত ছিলেন গুরুত্বপূর্ণ দুই নেতা। ভেতরে নতুন কোন সমীকরণ তৈরি হচ্ছে কিনা তা নিয়ে তৈরি হয়েছে গভীর রহস্য। বিতর্কিত আইনটি বাতিলের পর মত প্রকাশের স্বাধীনতার রক্ষায় নতুন একটি খসড়া আজ মন্ত্রিপরিষদে তোলা হয়েছে। এতে সাংবাদিকদের জন্য কোনো বিশেষ রক্ষা কবচ আছে কিনা তা এখনো স্পষ্ট নয়। বিএসএফের গুলিতে প্রাণহানির ঘটনায় আজ ভারতীয় কর্তৃপক্ষের কাছে কড়া বার্তা পাঠিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এর জবাবে ভারত নতুন কোনো নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে কিনা তা এখনো গোপন রাখা হয়েছে। ঢাকার জলাবদ্ধতা নিরসনে দখল হওয়া খাল পুনরুদ্ধারে নামানো হয়েছে বিশেষ বাহিনী। প্রভাবশালী রাজনৈতিক দখলদারদের কি হাঁটানো সম্ভব হবে? বিগত সরকারের আমলে কারা সাইবার সিকিউরিটি আইনের বিতর্কিত মামলাগুলো প্রত্যাহারের কাজ আজ থেকে শুরু করেছে। কারা মুক্তি পাচ্ছেন সেই তালিকা আসছে শীঘ্রই। আগামী 1 বছরের মধ্যে দেশের বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। তবে এই বিশাল কর্মযোগের উৎস এবং অর্থের উৎস নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তার ভেতরে রয়েছে আসল মোচড়। 2026 সালের নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মক পোলিং বা ডামি ভোট গ্রহণের ব্যবস্থা করছে ইসি। ভোট কেন্দ্রের প্রবাসীদের নিয়ে নতুন কি আইন আসছে? কেন্দ্রীয় ব্যাংক আজ 4টি বেসরকারি ব্যাংককে একীভূত করার চূড়ান্ত নির্দেশনা জারি করেছে। আমানতকারীদের টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা কতটা তা নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বাংলাদেশের যে পথে হাঁটছে তাতে বিএনপি সুখকর বার্তা দিচ্ছে না বললেন হাসনাত। বাংলাদেশের যে পথে হাঁটছে তাতে বিএনপি আমাদের সুখকর বার্তা দিচ্ছে না বলে মনে করছেন কুমিল্লা 4 অর্থাৎ দেবিদ্বার আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লাইভে এসে এসব কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, এখন বিএনপি মেজরিটি, সংসদে যা ইচ্ছে তাই করতে পারে। সংসদের আইন কোনটা কি সেটা সরকার যেভাবে চাইবে সেভাবেই হয়। বাংলাদেশ যে পথে হাঁটছে তাতে বিএনপি আমাদের সুখকর বার্তা দিচ্ছে না। সংস্কার বিল নিয়ে এনসিপির নেতা বলেন যে কয়েকটি সংস্কার এই সংসদে পাশ হওয়ার কথা ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ পুলিশের সংস্কার কমিশন, অথচ এই কমিশনটির প্রস্তাব সংসদে ওঠানোই হয়নি। আলোচনার জন্য তার প্রয়োজন আছে কিনা বা কতটা প্রয়োজন জনগণের জন্য এটা নিয়ে আলোচনা করার জন্য সংসদে ওঠানো হয়নি। ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকা নিয়ে তিনি বলেন, বাংলাদেশের শীর্ষ 20টা ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকা দেওয়ার জন্য আমি সংসদে প্রশ্ন করেছিলাম। অর্থমন্ত্রী আমির খুসরো সাহেবের সংসদে 20টি প্রতিষ্ঠানের তালিকা। এদিকে শরীয়তপুরে 400 বস্তা সরকারি চাল জব্দ। শরীয়তপুর সদরের আঙ্গারিয়া খাদ্য গুদাম থেকে বের হওয়া খাদ্য বান্ধব কর্মসূচি 400 বস্তা সরকারি চাল আটক করেছে স্থানীয়রা। পরে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় চালগুলো জব্দ করে গুদামে সংরক্ষণ করছে। ঘটনাটির তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, শরীয়তপুর সদর উপজেলা খাদ্য গুদামটি আঙ্গারিয়া বাজারে অবস্থিত। ওই খাদ্য গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচি 400 বস্তা চাল নিয়ে একটি ট্রাক জেলা শহরের ওপর দিয়ে জাজিরার দিকে যাচ্ছিল। সোমবার দুপুরে স্থানীয়দের সন্দেহ হলে চালসহ ওই ট্রাকটি পালং মডেল থানার সামনের সড়কে আটকে দেন। তখন ট্রাকে থাকা লোকজন ওই চালের কোনো চালান দেখতে পারেনি। পরে স্থানীয় এক খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের নামে বরাদ্দের একটি চালান নিয়ে হাজির হন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মকর্তারা। ওই চালানটি সঠিক কিনা তা নিশ্চিত না হওয়ার স্থানীয়রা চালান সহ ট্রাকটি নিতে দেয়নি। এদিকে তরুণ রাজনীতির নতুন দিগন্ত সংরক্ষিত আসনে আলোচনা কেন্দ্রবিন্দুতে ছাত্রদলের নওরিন। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি। রোববার দুপুরে
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন সংগ্রহের পর প্রতিক্রিয়ায় নওরিন বলেন, সংরক্ষিত নারী আসনকে কেবল একটি সাংবিধানিক ব্যবস্থা হিসেবে নয়, বরং নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের একটি বাস্তবধর্মী সুযোগ হিসেবে দেখা উচিত। তার ভাষ্য, বাংলাদেশের জাতীয় সংসদে মোট 350টি আসনের মধ্যে 50টি সংরক্ষিত নারী আসন রয়েছে। ফলে সংসদে নারীর প্রতিনিধিত্ব প্রায় 20%, অথচ বিশ্বে গড় প্রতিনিধিত্ব আরও বেশি। এই বাস্তবতায় সংরক্ষিত আসন নারীদের জন্য একটি প্রয়োজনীয় প্ল্যাটফর্ম তৈরি করে। এদিকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ অর্থাৎ সংশোধন বিল জাতীয় সংসদের অধিবেশনে শুক্রবার ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের শপথে অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বিলটি উত্থাপন করেন। সংশোধিত আইনে ই সিগারেট, ভ্যাপ, নিকোটিন পাউচ সহ সকল ধরনের ইমার্জিং টোবাকো প্রোডাক্ট নিষিদ্ধের বিধান বাতিল করা হয়েছে। বিল উত্থাপনের সময় স্বাস্থ্যমন্ত্রী সংসদে উল্লেখ করেছেন, রাজস্ব আদায়ের বিষয় বিবেচনায় রেখে ই সিগারেট নিষিদ্ধের বিধান বাতিল করা হয়েছে। এর আগে সংসদে উত্থাপনের পর বিলটি অবিলম্বে বিবেচনার জন্য নেওয়া হয়। বিলের দফা বিবেচনার আগে দফা 3, 6, 7 এর সংশোধনী এনেছেন পটুয়াখালী 7 আসনের সংসদ সদস্য ABM মোশাররফ হোসেন। এদিকে জনগণকে ই হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 180 দিনের কর্মসূচির আওতায় জনগণের জন্য ই হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি প্রকল্প বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলার বাসিন্দাদের এই কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার কার্যক্রম শুরু হবে। বুধবার সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 14তম দিনের প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। পাবনা 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারের 180 দিনের কর্মসূচির আওতায় খাল খনন ও পুনর্খনন কার্যক্রম গত 16 মার্চ থেকে শুরু হয়েছে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে কাবিখা এবং কাবিটা এবং TR কর্মসূচির মাধ্যমে আরও 1500 কিলোমিটার খাল পুনর্গঠন ও সংস্কার করা হবে। প্রধানমন্ত্রী আরও জানান, 2030 সালের মধ্যে 20% নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যে রুফটপ সোলার কর্মসূচি ও নেট মনিটরিং মাধ্যমে ইতিমধ্যে 35 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তিনি আরও বলেন, সরকার 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর সংস্থায় শূন্য পদে 2879 জন নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। সর্বশেষ তারেক রহমান বলেন, দেশের পরিচালনার জন্য বিএনপিকে বিগত নির্বাচনে এ দেশের মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করেছে। এই দলের কমিটমেন্ট হচ্ছে দেশের মানুষের জন্য কাজ করা। সেজন্যই আমাদের ম্যানিফেস্টোতে শিল্প উদ্যোক্তাদের জন্য যেরকম পলিসি গ্রহণ করেছি, একইভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের অন্তর্ভুক্ত করেছি, যাতে তারা ধীরে ধীরে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে। সেজন্য আমরা বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছি, এমনকি বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছি। সেটা বাস্তবায়নের কাজও আমরা শুরু করে দিয়েছি। এদিকে সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিতে সরকার কাজ করছে বললেন